हमारा सलाम हो जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान अकबर से जवान भी रन में हुए शहीद, अकबर से जवान भी रन में हुए शहीद। हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। उपस्थित শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মোহতরম মুতাওয়াল্লি ও আরাকিন অত্র জামি মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান, ব্রাদারান ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি, মহব্বত, আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমা আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহ জাল্লা ওয়া আলা
প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, আজকে আমার জুমার তকরির হচ্ছে মজলুমে কারবালা পর্ব 3। এই লক্ষ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটি কুরআনুল করিমের 3 নম্বর সূরা 4th পারা আয়াত নম্বর 169 সূরা আলে ইমরান। এই আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না। আরেক আয়াতে সূরা বাকারার 154 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। সেখানে মুখে তালা লাগিয়ে দিয়েছেন, খবরদার, সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলতে পারবে না। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে প্রথমত তোমাদেরকে মুখে তালা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু মুখে না বললেও অনেকে অন্তর অন্তর ধারণা করতে পারো, কিন্তু এখন আমি তোমাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দিচ্ছি, সাবধান, মুখে তো বলতে পারবে না শহীদদেরকে মৃত, আর এদিকে অন্তরের ধারণাও করতে পারবে না। তোমরা শহীদদেরকে মৃত বলে ধারণা করো না, বল আহয়া, বরং তারা জীবিত, বরং জীবিত। এখন প্রশ্ন হতে পারে, জীবিত থাকলে তো খাদ্যের প্রয়োজন হয়। আমার আল্লাহ বলেন, তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত। টাইমে টাইমে তাফসীরের কিতাবে লিখতেছে, সব টাইমে টাইমে তাদেরকে খানা দেওয়া হয়, এইরকম জীবিত শহীদগণ। তো এটা সাধারণ শহীদদের কথা বলা হয়েছে। আমার ইমামে আলী মকাম তো শহীদদের ইমাম, শহীদগণের সম্রাট ইমামে আলী মকাম, উনি কেমন জিন্দা, চিন্তা করে দেখেন। যাই হোক, আমি মূল কথায় আসি। বিগত জুমায় আমি আপনাদের খেদমতে হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের আলোচনা করেছিলাম। আজ ওনার মাসুম 2 সন্তান, নিষ্পাপ 2 শিশু, হযরতে ইমামে মুহাম্মদ এবং হযরতে ইমামে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজনের বয়স হয়তো 6+, আরেকজনের বয়স 8-এর মতো, এইরকম এই 2 নিষ্পাপ শিশু, এদের মর্মান্তিক শাহাদাত। আসলে এগুলা বলতে হয় বলি, কিন্তু অন্তরটা ফেটে যায় এগুলো আলোচনা করার সময়। এগুলো চিন্তা করলেও চোখের পানি চলে আসে, কলিজা চটপট করে উঠে, যে কিভাবে এই জালেমরা এই ধরনের কাজ করতে পেরেছিল। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর কমবক্ত জালেম উবাইদুল্লাহ জিয়াদ, সে যখন জানতে পারল হযরতে মুসলিম একা আসেন নাই, ওনার সাথে ওনার 2 মাসুম শিশু এসেছিল। এখন সে এই 2 মাসুম শিশুকে তালাশ করতেছে, তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল এবং ঘোষণা করে দিল, এই মুসলিমের 2 শিশু যাদের ঘরে আছে তোমরা তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও, আর যদি পাঠিয়ে না দাও আমাকে সন্ধান নিয়ে বের করতে হয়, যার ঘরে পাবো তাকেও কতল করব, তার ঘর বাড়ি ক্রুপ করা হবে। এইভাবে ভয়ভীতি দেখাচ্ছিল, এলান করে দিয়েছে এই ঘটনা, এই কথা এলান করে দিয়েছে। এখন হযরতে কাজী শুরাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মানুষ ছিলেন, এবং উনি মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম যখন খলিফা ছিলেন, ইসলামী জাহানের কুফায় ওনার রাজধানী ছিল, সেই সময় এই কাজী শুরাইখ কুফার চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন কুফার মানুষ বেওয়াফাই করতেছে, তারা আমার থেকে ছুটে যাচ্ছে, উবাইদুল্লাহ জিয়াদের বয়ে আমার সঙ্গতে করতেছে, কুফার পরিস্থিতি আমার প্রতিকূলে চলে যাচ্ছে, এই অনুভব যখন তিনি করলেন,
তখন কোন এক সুযোগে ওনার 2 মাসুম বাচ্চাকে ওই কাজী সুরাইখের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। যে 2 সন্তান বাবা ছাড়া থাকতে পারে না, রাত্রে ঘুমালে ডান পাশে একজন বাম পাশে একজন বাবাকে জড়িয়ে ধরে ঘুমায়। আজ কুফের জমিনে এসে ওই 2 বাচ্চা বাবার সঙ্গ ত্যাগ করতে হচ্ছে, কারণ আব্বা চিন্তা করতেছেন আমার অবস্থা তো খারাপ হবে, আমি দেখতেছি কুফের মানুষ যেইভাবে বেওয়াফাই করতেছে, ওবায়দুল্লাহ জিয়াদ আমাকে তো রাখবে না, কিন্তু আমার 2 বাচ্চা যাতে বেঁচে থাকে। এই কারণে বাবা 2 বাচ্চাকে হযরতে কাজী সুরাইখ রাদিয়াল্লাহু তাআলা ঘরে পাঠিয়ে দিয়েছেন এবং লিখে দিয়েছেন, এই কাজী সুরাইখ এরা তো আমাকে দাওয়াত দিয়ে এনেছিল। হযরতে সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমি আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা অনেক চিঠি পাঠিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হয়ে আসছি। আজকে দেখেন কুফার পরিস্থিতি কি হয়ে গেল, দেখতে দেখতে অনুকূল পরিস্থিতি এখন মুহূর্তের মধ্যে প্রতিকূল হয়ে গেল। এখন আমি আমার চিন্তা করতেছি না, আমার 2 মাসুম বাচ্চা, এদের উপর কিছু হলে আমার অনেক কষ্ট লাগবে। আমার এই 2 বাচ্চাকে আপনি আপনার কাছে রাখেন এবং যে কোনো উপায়ে এই 2 বাচ্চাকে নিরাপদ একটু মদিনা শরীফ পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা লিখে দিয়েছিলেন হযরতে সৈয়দনা কাজী সুরাইখ। যখন জানতে পারলেন ওবায়দুল্লাহ জিয়াদ এই 2 বাচ্চাকে তালাশ করতেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা মাসুম 2 শিশুকে তালাশ করতেছে, তখন তিনি ঘরের মধ্যে এই বাচ্চা 2 জনকে কাছে ডেকে বক্কার সাথে লাগিয়ে বেশি বেশি আদর করতেছেন। কারণ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর কাজী সুরাইখ জেনেছেন। ওনার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বাচ্চা 2টাকে বক্কার সাথে জড়িয়ে ধরে যখন বেশি বেশি আদর করতেছেন, তখন এই বাচ্চারা একটু একটু অনুভব করতেছে, চাচা আমাদেরকে আজকে আপনি এত বেশি আদর করতেছেন, কি আমাদের মাথার উপর থেকে আব্বা জানের ছায়া উঠে গেছে নাকি? আমরা কি সত্যি এতিম হয়ে গেছি? তখন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা কাজী সুরাইখ মুখে বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, মাথা নেড়ে ইয়েস বললেন যে আপনাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা কাজী সুরাইখ রাদিয়াল্লাহু তাআলা যখন মাথা নেড়ে শাহাদাতের কথা সম্মতি জানালেন, এই 2 বাচ্চা কাজী সুরাইখ থেকে ছুটে একজন আরেকজনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে উঠল, আব্বা 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 করে চিৎকার করলো। আমাদের আপনাদের ঘরে কোনো বাচ্চা যদি কষ্ট পায় আব্বা করে চিৎকার করে আমাদের কেমন লাগে? এই বাচ্চাগুলো সহ্য করতে পারতেছে না, আব্বা আব্বা করে চিৎকার করতেছে। কাজী সুরাইখ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবারা রে, আপনারা তো নবীজির পরিবারের ফুটন্ত ফুল, নবীজির আওলাদ, আপনারা আহলে বাইত রাসূল। আমি বলতেছি আপনারা একটু চিৎকার থামান। আপনাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা, আপনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওবায়দুল্লাহ জিয়াদের সৈন্যরা সিআইডি গুপ্তচররা আপনাদের তালাশ করতেছে, আওয়াজ একটু কম করেন, আওয়াজ শুনলে আপনাদেরকে হয়তো ধরে ফেলবে। এই বাচ্চা ভয়ে আওয়াজ ছোট করলো, কিন্তু আব্বার প্রতি তাদের যে ভালোবাসা ছিল সেটা তার কমবে না। এখন ছোট ছোট আওয়াজে চিৎকার না করে ছোট ছোট আওয়াজে কাঁদতেছে। এই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। আর কাজী সুরাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে কাজী আসাদকে ডাকলেন, আসাদ এদিকে আসো। আজকে আমি জানতে পেরেছি সন্ধ্যাবেলায় বিকেল বেলায় বাবুল এরাকিন থেকে একটা কাফেলা মদিনায় পাক যাবে, ব্যবসায়ী দল ব্যবসার মাল নিয়ে যাবে, ওখানে এক্সপোর্ট করবে কিংবা সেখান থেকে মাল ইনপুট করবে। এরা ব্যবসায়ী, এরা যাবে। তুমি যে কোনো উপায়ে গোপনে এই 2 বাচ্চাকে সে বাবুল এরাকিন নিয়ে যাবে এবং কোন একজন নম্রভদ্র মানুষ দেখে ওর হাতে তুলে দিবে এবং বলবে ওনারা নবীজির পরিবারের বাগানের ফুল, ফুটন্ত ফুল। এই বাচ্চারা আহলে বাইত রাসূলের সদস্য, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সন্তান। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে তো শহীদ করে দেওয়া হয়েছে। এই 2 বাচ্চাকে যাতে যে কোনো উপায়ে মদিনা শরীফ পৌঁছিয়ে দেয় এই কথা তুমি বলবে, ভালো করে বুঝে দিবে। কাজী সুরাইখ রাদিয়াল্লাহু তাআলার এই ছেলে কাজী আসাদ এই 2 বাচ্চাকে আস্তে আস্তে 2 হাতে ধরে চলে গেলেন বাবুল এরাকিন। সে বাবুল এরাকিনে যাওয়ার সব পথ দেখতেছেন যে কাফেলা ততক্ষণে রওনা হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস দেখেন, আল্লাহ তাআলার কুদরতের লীলা খেলা। শাহাদাতে বাচ্চাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে।
এখন কাফেলা যখন রওনা হয়ে যায়, রওনা হয়ে যাওয়ার পরও অনেক দূরে কাফেলা একটু একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু কাফেলা যে ঘোড়ায় চড়ে উঠে চড়ে যাচ্ছে, এদের পায়ের আঘাতে যে বালিগুলো উঠতেছে সে বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। কাজী আসাদ বলতেছেন, আপনাদেরকে আমি যদি ঘরে নিয়ে যাই, আপনাদেরকে যে কোনো প্রকারে তালাশ করে ধরে ফেলবে, আর ঘরে নিয়ে যাওয়ার সুযোগ নাই আপনাদেরকে। আপনার যে কোনো উপায়ে দৌড়ে গিয়ে হলো ওই কাফেলা ধরেন, ওই কাফেলা আপনাদের ছোট বাচ্চা দেখলে যে কোনো ব্যক্তি আপনাদেরকে কোলে তুলে নিবে এবং তাদের ঘোড়ায় করে কিংবা উঠে করে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছায় দিবে। এই বাচ্চা প্রাণের ভয়ে, বাবা তো শাহাদত বরণ করেছেন, বাবার এই কথা বারবার মনে পড়তেছে। আবার এই বাচ্চা দুইজন কাজী আসাদের কথায় দৌড়ে 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 ওই কাফেলা পাওয়ার উদ্দেশ্যে খুব দৌড়তেছেন। এই ছোট্ট ছোট বাচ্চা জীবনে কোনোদিন দৌড়ে নাই। 6 বছর 7 বছরের 8 বছরের শিশু, এরা নবীজুর পরিবারের বাগানের ফুল, আদরে আদরে ছিল। আজকে এই উবাইদুল্লাহ জিয়াদের বয়ে দৌড়তেছে দুই বাচ্চা। দৌড়ের অভ্যাস নাই, একজন পড়ে যায়, পড়ে গেলে আরেকজন উঠে নেই, বড় ভাই পড়ে গেলে ছোট ভাই উঠে নেই, ছোট ভাই পড়ে গেলে বড় ভাই উঠে নেই, আবার হাঁটে আবার দৌড়ে। এইভাবে দৌড়তে দৌড়তে দেখতেছে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে গেছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আগে যে কাফেলা যাচ্ছে, তাদের সওয়ারির, তাদের বাহনের যে ধুলাবালি, পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছিল, সেগুলো আর দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। এই বাচ্চা দুইজন কাফেলা হারিয়ে ফেলছে, তারপরেও রাত্রে হাঁটতেছে, অন্ধকারের মধ্যে হাঁটতেছে। আপনারা জানেন সে আরবের মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা, এদিকেও মরুভূমি এদিকেও মরুভূমি, মাঝখানে রাস্তা, কিছু নাই, নির্জন। দুইজন বাচ্চা, আর কোনো মানুষজন নাই। এই বাচ্চাদের অন্তরটা তখন কেমন হয়েছিল একটু চিন্তা করেন। এই ছোট মাসুম বাচ্চা প্রাণের ভয়ে হাঁটতেছে 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 দৌড়তেছে। তারপরেও কিছুক্ষণ যাওয়ার পর রাত্রে বসে গেছে, খানা পিনা নাই, উপবাস রাত্রে। এইভাবে যেতে যেতে হাঁটতে না পেরে বসে গেছে। কিছুক্ষণ বসে আবার অন্ধকারের মধ্যে হাঁটে, কিছুক্ষণ বসে আবার অন্ধকারের মধ্যে হাঁটে। এইভাবে সারা রাত, একটা রাত হেঁটে হেঁটে পার করা, এটা কিরকম কষ্টের চিন্তা করেন, আমাদের জন্য কত কষ্টকর। আরে 2 মাসুম বাচ্চা, এরা সেদিন কিভাবে হেঁটেছিল, আমি এগুলো পড়লে আমার অন্তর ভেঙে যায়, চুরচুর হয়ে যায়। এই 2 বাচ্চা কোন রকমের সারা রাত হেঁটে হেঁটে বসে হেঁটে রাত অতিক্রম করেছে। সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য লালিমালি উঠতেছে, এই বাচ্চারা যখন সকাল হতে দেখেছে, আস্তে আস্তে আবার দৌড়তেছে দৌড়তেছে। বিপরীত দিক থেকে একজন মানুষ আসতেছে। এই মানুষ আসতে দেখে এই লোকটাকে জিজ্ঞাসা করতেছে, চাচা মদিনা শরীফের রাস্তা কোনটা? আমরা মদিনা শরীফ যাব, মদিনা শরীফের রাস্তা দেখায় দিন। এই কথা বলা মাত্র ওই ব্যক্তি বলতেছে, তোমরা কারা? বলে, আমরা হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তান, আমার আব্বুকে শহীদ করে দেওয়া হয়েছে কুবার জমিনে, আমরা চলে যাচ্ছি মদিনা শরীফ। তখন ওই ব্যক্তি বড় লালসী ছিল, লোভী ছিল, উবাইদুল্লাহ জিয়াদের পক্ষের লোক ছিল, জালেম। এই কমবক্তা বলতেছে, উবাইদুল্লাহ জিয়া তো পুরস্কার ঘোষণা করেছে এই বাচ্চাদেরকে ধরে দিতে পারলে। তখন এই 2 বাচ্চাকে নিয়ে সরাসরি বলতেছে, মদিনা শরীফের রাস্তা দেখা দিব, আমার সাথে আসো। এই কথা বলে জালেম কমবক্তা এই 2 মাসুম বাচ্চাকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। উবাইদুল্লাহ জিয়াদের কাছে যখন পৌঁছিয়ে দেওয়া হয়, উবাইদুল্লাহ জিয়াদ এই 2 বাচ্চাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। আর ওইদিকে ইয়াজিদের কাছে চিঠি লিখে দিয়েছে, মুসলিমকে কতল করে দিয়েছি, মুসলিমের 2 ছোট ছোট বাচ্চা আমার হেফাজতে আছে কারাগারে, আপনি তালাশ করলে চাইলে আমি এই 2 বাচ্চা আপনার কাছে দামেস্ক পাঠিয়ে দিব। এটা ইয়াজিদের কাছে লিখে দিয়েছে। আর এইদিকে ছোট ছোট 2 মাসুম বাচ্চা কারাগারের মধ্যে আছে, আব্বার কথা চিন্তা করে, আবার নিজেদের কথা চিন্তা করে কাঁদতেছে, প্রাণের ভয়। কোনোদিন কারাগার দেখে নাই, কারাগারের মধ্যে 2 মাসুম বাচ্চা, নবী পরিবারের শিশুরা আজকে আবদ্ধ। কিন্তু আল্লাহর বড় মেহেরবানি, এই কারাগারের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, উনি আবার আহলে বাইত রাসূলের মহব্বতের লোক ছিলেন। ওনার নাম ছিল হযরত মশকুর। এই মশকুর এই 2 বাচ্চাকে পেয়ে মনে মনে চিন্তা করতেছে, এই 2 মাসুম বাচ্চার সেবা যদি আমি করতে পারি, এই 2 মাসুম বাচ্চার খেদমত যদি করতে পারি, এই 2 মাসুম শিশুর হৃদয় যদি আমি জয় করতে পারি, তাহলে তো আমি জান্নাত কামাই গেলাম। আমি
দেখেন এই দুই মাসুম বাচ্চা, এদের খেদমত করে হযরত মশকুর চিন্তা করতেছেন আমি জান্নাত কামাই করে নেব, আমি প্রিয়ারা নবীজিকে খুশি করে নেব। হযরত মশকুর সারাদিন এই বাচ্চাদেরকে কারাগারে রেখেছেন, খানা পিনা দিয়েছেন। উনি তো সুপারিনটেন্ডেন্ট, এখানে আরো অনেক মানুষ আছে কারাগারের দায়িত্বশীল, সবাই তার আহলে বাইত রাসূলের মহব্বতের না। মশকুর অপেক্ষা করতেছে কখন রাত্রি হবে, আমি এই দুই বাচ্চাকে নিয়ে আমি যখন বাসার দিকে ফিরবো, আমার এই দুই বাচ্চাকে নিয়ে আমি বাসায় চলে যাব। হযরত মশকুর রাত যখন হলো, উনি যখন বাসায় চলে যাবেন, এই দুই মাসুম শিশু নবীজি পরিবারের ছোট্ট ছোট্ট সদস্য, এদেরকে নিয়ে উনি বাসায় চলে গেলেন। বাসায় নিয়ে গিয়ে ওনাদেরকে আদর যত্ন করলেন, খানা পিনা দিলেন, খুব মহব্বত দেখালেন এবং বললেন এই নবীজির পরিবারের সদস্যরা আহলে বাইত রাসূলের মহব্বতে, আহলে বাইত রাসূলের ফুটন্ত ফুলেরা, আমি আপনাদেরকে মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেব, আপনারা চিন্তা করবেন না। তখন হাতের একটা আংটি উনি বের করে ওই বাচ্চাদের হাতে, একজনের হাতে তুলে দিলেন, বললেন এই আংটি এটা আমার, এটা রাখেন, আমি আপনাদেরকে যে রাস্তা দেখিয়ে দেব এই রাস্তার সোজা কাদেসিয়া চলে গেছে। কাদেসিয়া এটা একটা জংশন এবং কাদেসিয়ার যিনি কোতোয়াল উনি আমার ছোট ভাই। আপনারা যখন আমার ভাইকে তালাক করে নেবেন, মানুষদেরকে বললে দেখিয়ে দিবে কোতোয়াল আমার ভাই, ওনাকে আংটি দিবেন। আংটি দেওয়ার পর উনি বুঝে যাবে আমার পক্ষ থেকে আপনারা প্রেরিত, আমি আপনাদেরকে পাঠিয়েছি, এই জিনিস কথা বুঝে যাবে। তখন আপনারা যাই বলবেন আমার ভাই শুনবে। আমার ভাইকে বলবেন আপনার বড় ভাইজান হযরত মশকুর, যিনি কুফার কারাগারের সুপারিনটেন্ডেন্ট, উনি এই আংটিটা দিয়েছেন এবং আমাদেরকে নিরাপদে মদিনা শরীফ যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে আমরা যাতে নিরাপদে মদিনা শরীফ পৌঁছতে পারি সেই ব্যবস্থা করার জন্য আপনার ভাইজান বলেছেন। এই কথা বললে আপনাদেরকে উনি নিরাপদে মদিনা শরীফ পৌঁছিয়ে দিবে। এই কথা বলে হযরত মশকুর ওনাদেরকে খানা পিনা দেওয়ার পর আদর যত্ন করে টাকা পয়সা দিলেন, আংটিও দিলেন এবং বললেন আসেন আমি আপনাদেরকে কাদেসিয়ার রাস্তা দেখিয়ে দিব। হযরত মশকুর এই দুই মাসুম শিশুকে কোলে নিয়ে আস্তে 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 কাদেসিয়ার রাস্তা যেটা এটা ধরিয়ে দিলেন এবং বললেন এটা ডানে বামে আর কোন রাস্তায় যেতে হবে না, এটা সোজা রাস্তা, এটা কাদেসিয়া পর্যন্ত চলে গেছে, আপনারা সেখানে চলে যাবেন। এই গভীর রাতে মাসুম বাচ্চারা মদিনা শরীফ যাওয়ার জন্য, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আস্তে আস্তে আবার হাঁটতে লাগলো, যারা জীবনে কোনোদিন হাঁটে নাই। এরা যখন চলে যাচ্ছিল হযরত মশকুর যতক্ষণ তাদেরকে দেখা যাচ্ছে ততক্ষণ তাকিয়েছিলেন। এরপর হযরত মশকুর উনি কারাগারে চলে আসলেন, ওনার বাসায় চলে আসলেন। এদিকে বাচ্চারা সারা রাত কেটেছিল, হাঁটলে ওনারা কিভাবে মদিনা শরীফ যাবেন? মদিনা শরীফ যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ শাহাদাত তো ওনাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, ওনারও শাহাদাত বরণ করবেন, ওনারও ওই পথে চলে যাবেন যে পথে আব্বা চলে গেছেন। ওনারা তো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, নবীজির কাছে গিয়ে মেহমানদারি গ্রহণ করবেন। আজকে এই বাচ্চারা সারা রাত কেটেছিল, কিন্তু কই কাদেসিয়া? সকাল হয়ে গেছে, সূর্য যখন উদিত হলো, এখন ওরা চিন্তা করতেছে আমরা আর কোন মানুষ থেকে জিজ্ঞাসা করব না, কারণ কোন মানুষ কিরকম আমরা তো জানি না। আবার যদি আমাদেরকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়ে দেয় তখন আমরা আবার আটকা পড়বো, এই জন্য কাউকে কিছু জিজ্ঞাসা করবে না। ওই বাচ্চারা হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায় তখন ওনারা দেখলেন এই রাস্তার ধারে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের পারে একটা বড় গাছ, গাছের নিচে একটা গর্ত আছে। তখন ওনারা দুইজন বলতেছেন ভাই একজন আরেকজনের সাথে পরামর্শ করে এই গর্তের ভিতর আমরা সারাদিন বসে থাকবো, আবার রাত যখন হবে আবার আমরা কাদেসিয়ার দিকে যাব। এই খেয়াল করে এই বাচ্চারা এই গর্তের মধ্যে বসে আছে, আর ওই পুকুরের মধ্যে একজন মালকিনের বাঁধি কৃতদাসী পানি নিতে আসলে কলসি নিয়ে, তখন পানির দিকে যখন দৃষ্টি দিল দেখতেছে ওই বৃক্ষটা দেখা যাচ্ছে পানির ভিতর, বৃক্ষের গোড়ায় কি জানি দেখা যাচ্ছে। তখন ওই মহিলা ওই বাঁধি কৃতদাসী
পানির কলসি এক পাশে রেখে আস্তে 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 গাছের গোড়ায় যখন আসলো, দেখতেছে ওই গাছের গোড়ায় দুটি চন্দ্রমুখ, দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা, চেহারা এত নুরানি, এত সুন্দর, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। তখন এই মহিলা বলল, আপনারা কারা, এখানে কেন, এই গর্তের ভিতর, গুহার ভিতর কেন? তখন ওনারা বললেন, আমরা হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তান, আমাদেরকে মদিনা শরীফ যেতে হবে, এখন দিন হয়ে গেছে, মানুষ আমাদেরকে ধরতে পারলে উবাইদুল্লাহ জিয়াদের কাছে পৌঁছে দিবে, এই জন্য আমরা সারাদিন এখানে বসে থাকবো। ওই কৃতদাসী বলল, আপনারা ভয় পাবেন না, আমার মালকিন যিনি আছেন, আমার মালিকা, উনি হচ্ছেন আওলাদ রাসূলের মুহাব্বতের মহিলা। আমি যার ঘরের কৃতদাসী, আমার মালকিন কিন্তু আওলাদ রাসূলের মহব্বতের, আপনাদেরকে পেলে ওনার মনে করবে আকাশের চন্দ্র পেয়েছে। চলেন আমার সাথে। কি পানি নেওয়া, পানি নেওয়া বাদ দিয়ে, কলসি ছেড়ে দিয়ে এই দুই বাচ্চাকে দুই কোলে করে নিয়ে গেলেন মালকিনের কাছে। মালকিন, আমি আপনার কাছে কি নিয়ে আসছি দেখেন। বলে, কারাদেরকে নিয়ে আসছো? বলে, হযরত সাইয়েদনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যাকে কুবার জমিনে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার দুই মাসুম বাচ্চা, ওনাদেরকে নিয়ে আসছি জান্নাতের ফুল। জান্নাতের ফুল মালকিন আমি নিয়ে আসছি আপনার জন্য, যেহেতু আপনি আহলে বাইতকে মহব্বত করেন, আহলে বাইত রাসূলের মহব্বতের মহিলা। ওই মহিলা হেসে দিলে বাচ্চা দুইজনকে দেখে খুব আন্তরিকভাবে খুশি হলো এবং এদেরকে আদর করলো, মাথা আশ্রে দিল, কাপড় চোপড় পাল্টে দিল, গোসল কাসল করাই দিল, সবকিছু করে খানা পিনা দিল। কিন্তু ভালোর ঘরে খারাপ থাকে। আমি প্রায় সময় বলে থাকি, হাসরের ময়দানে দেখা যাবে স্বামী যাচ্ছে জান্নাতে, বিবি যাচ্ছে জাহান্নামে। আবার বিপরীত দেখা যাবে, বিবি যাচ্ছে জান্নাতে, স্বামী যাচ্ছে জাহান্নামে। এই মহিলা কিন্তু আহলে বাইত রাসূলের মহব্বতে ছিলেন, কিন্তু তার স্বামী ছিল বড় জালেম, আহলে বাইত রাসূলের দুশমন। দেখেন, এই বিবি, এই মালকিন মহিলা এই বাচ্চা দুইজনকে সারাদিন আদর যত্ন করে রাখছে। রাত যখন হচ্ছে তখন একটা কামরার মধ্যে ঢুকাই দিছে। মহিলা চিন্তা করলো, রাত যাপন হলে সকাল যখন হবে আমি এই বাচ্চাদেরকে মদিনা শরীফ পৌঁছার একটু ব্যবস্থা করব। কিন্তু সে মহিলা জানে যে তার স্বামী বড় জালেম, তার নাম ছিল হারেস। এখন এদিকে এই বাচ্চা দুইজন মহিলার ঘরে আপাতত শান্তিতে আছে। এইদিকে সকাল যখন হয়, উবাইদুল্লাহ জিয়াদের কাছে সংবাদ পৌঁছেছে, এই দুই শিশুকে মশকুর জেলখানা সুপারিনটেন্ডেন্ট উনি ছেড়ে দিয়েছেন। এই কথা শোনা মাত্র সে তেলে বেগুনে জ্বলে তাড়াতাড়ি মশকুরকে তলব করলো, এই মশকুরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। মশকুরকে যখন নিয়ে আসা হলো উবাইদুল্লাহ জিয়াদের সামনে, মশকুরকে জিজ্ঞাসা, উবাইদুল্লাহ জিয়াদের সামনে মশকুর জিজ্ঞাসা করলো, উবাইদুল্লাহ জিয়াদ জালেম মশকুরকে, আই মশকুর, এই দুই বাচ্চা কোথায়? বলে, আমি এদেরকে রেহাই করে দিয়েছি, এদেরকে আমি ছেড়ে দিয়েছি। কোথায়? এতক্ষণে হয়তো এরা মদিনা শরীফের পথে আছে, কুফা অতিক্রম করে চলে গেছে। বলে, কেন? বলে, আমি এদেরকে ছেড়ে দিয়েছি জান্নাত নেওয়ার জন্য নবীজি থেকে, নবীজিকে রাজি করার জন্য। এই দুইজন আহলে বাইত রাসূলের ছোট ছোট মাসুম বাচ্চা, এদেরকে যদি আমি রেহাই করে দিতে পারি তাহলে আমার উপর আমার পেয়ারা রাসূল খুশি হয়ে যাবে। এই কাজে আমি এই কাজটা করেছি এই কারণে। বলে, তোমার অন্তর আমার ভয় নাই? বলে, এই উবাইদুল্লাহ জিয়াদ, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আর কাউকে ভয় করে না। আমার অন্তর আল্লাহর ভয় আছে। এই কথা বলাতে উবাইদুল্লাহ জিয়াদ এত বেশি রাগান্বিত হলো, সে জল্লাদকে অর্ডার দিল, এই একে কতল করিও না, একে দীর্ঘক্ষণ শাস্তি দাও, এর দৌড়া মেরে মেরে কতল করো, যতক্ষণ তার নিঃশ্বাস যাবে না তাকে ততক্ষণ দৌড়া মারো। জল্লাদ উবাইদুল্লাহ জিয়াদের নির্দেশে হযরত মশকুরকে যখন প্রথম দৌড়ার আঘাত করলো, এ দৌড়া মানে আমাদের দেশের ব্যাপ নয়, এ দৌড়া এমন দৌড়া এক বাড়িতে আপনার চামড়া শুদ্ধ টেনে নিয়ে আসবে, রক্ত পড়তে আরম্ভ করবে, রক্ত ঝরতে। এই এক এক বাড়িতে হযরত মশকুর প্রথম বাড়িতে বললেন, আলহামদুলিল্লাহ, আওলাদ রসুলকে রেহাই করে দেওয়ার কারণে আমার উপরে এই আঘাত। দ্বিতীয় বাড়িতে বললেন, সুবহানাল্লাহ, আওলাদ রসুলকে, আওলাদ রসুল নবী বাগানের দুই ফুলকে রেহাই করে দেওয়ার কারণে আমার উপরে এই অত্যাচার। তারপরে বাড়িতে বললেন, আল্লাহু আকবার। এরপরে উনি নিশ্চুপ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ ওনাকে বেত্রাঘাত করতে করতে উনিও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে হযরত মশকুরের শাহাদত, উনিও আমার নবীজির দরবারে চলে গেছেন আওলাদ রসুলকে ভালোবেসে। এই নবীজির বাগানের দুইটা ফুটন্ত ফুল, ছোট্ট ছোট্ট ফুল, এগুলাকে মায়া মহব্বত করে উনি নবীজির দরবারে চলে গেছেন। নবীজির নুরানি হাতে মেহমানদারি উনি গ্রহণ করবেন। এখন এদিকে এই দুই বাচ্চা তো আছে। রাত যখন হলো,
এই উবাইদুল্লাহ জিয়াদ আবার ঘোষণা করে দিল যে মুসলিমের 2 বাচ্চাকে যারা ধরে আনতে পারবে তাদেরকে উল্লেখযোগ্য পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের কথা শুনে এই মহিলা মালকিন, উনার স্বামী এই জালেম হারেস, সে ঘোড়া নিয়ে বের হয়েছে বাচ্চাদেরকে তালাশ করার জন্য। দেখেন, অথচ বাচ্চারা তার ঘরেই আছে। হারিস কমবক্ত জালিম এই বাচ্চাদেরকে তালাশ করতেছে উবাইদুল্লাহ জিয়াদ থেকে পুরস্কার পাওয়ার লোভে। কি পুরস্কার পাবে এই লোভে সারা দিন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ঘোড়া নিয়ে এক পর্যায়ে তার ঘোড়া ক্লান্ত হলো, বসে গেল, ঘোড়া মারা গেল। সে পায়ে হেঁটে সারাদিন বাচ্চাদেরকে তালাশ করেছে। রাত যখন হয়েছে ঘরে চলে যায়, বিবি বুঝতে পেরেছে, বিবি তাকে তাড়াতাড়ি খানা পিনা দিল। খানা পিনা দেওয়ার পর সে খানা গ্রহণ করে বিছানায় চলে যায়। সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় যাওয়ার সাথে সাথে তার ঘুম এসে যায়। কিন্তু রাত যখন গভীর হয়, ওই 2 শিশু পাশের কামরায় ছিল। ওই মহিলা 2 শিশুকে পাশের কামরায় গোপন একটা কামরা দিয়েছিলেন। কিন্তু রাত গভীর হলে 2 ভাই, এক ভাই জাগ্রত হয়ে আরেক ভাইকে উঠাই দিলেন। বড় ভাই ছোট ভাইকে ডেকে বলতেছেন, ভাই ঘুমানোর আর সময় নাই। একজন আরেকজনকে জড়িয়ে ধরে আব্বা আব্বা করে কান্না আরম্ভ করলেন। বড় ভাই বললেন, ভাই এইমাত্র আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি সামনে দেখলাম। আমার আব্বাজান আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, পাশে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আর আমি আরো দেখতেছি আমার হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা নাস্তা করতেছেন। আমার আব্বা বসেছেন নাস্তা করার জন্য। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাকে জিজ্ঞাসা করতেছেন, মুসলিম তুমি আমার কাছে চলে আসছো, তোমার বাচ্চা 2 জনকে জালেমদের হাতে কেন ছেড়ে দিয়ে আসছো? বাচ্চারা কোথায়? আমার আব্বা আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নেই, আমার বাচ্চারাও আপনার কাছে চলে আসবে, আমার বাচ্চারাও চলে আসবে। আমি এই মাত্র স্বপ্নের মধ্যে এই ঘটনা দেখলাম। ছোট ভাই বলতেছে, ভাইজান আমিও তো দেখলাম। তারপর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আব্বা, আবার আব্বা আব্বা করে কাঁদতেছেন। এই কান্নায় ওই জালেম হারেসের ঘুম ছুটে গেছে, চোখ ছুটে গেছে। সেই চোখ ঘুম ভাঙার সাথে সাথে বলতেছে, বিবি পাশের ঘরে কে? এখানে কে আছে? বলে না, এখানে কান্নার আওয়াজ। বলে না, এটা দূরে কোথাও আওয়াজ হবে, এখানে কোথায় কান্নার আওয়াজ? বলে না, দূরে না, আমি বুঝতে পেরেছি, একেবারে আমার ঘরের পাশের রুমে মনে হয় কাঁদতেছে। বিবি অনেক কিছু বুঝাইতে চাইলো, তারপরে সে বুঝে নাই কমবক্ত জালেম। সে উঠে গেল, ঘুম থেকে উঠে চেরাক জ্বালালো। চেরাক জ্বালিয়ে পাশের কামরায় গিয়ে দেখে 2 ছোট ছোট মাসুম বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা কারা? এই বাচ্চারা তো এখানে নিরাপদ মনে করেছিল। এই মহিলার আদর যত্ন দেখে সবকিছু তাদের পক্ষে মনে করেছিলেন। এখন বলতেছে, আমরা হযরতে মুসলিম বিন আকিলের 2 ছেলে। এই কথা শোনার সাথে সাথে এর রাগান্বিত হয়ে 2 জনকে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই ছোট্ট ছোট মাসুম বাচ্চাদের এই নুরানি চেহারার মধ্যে থাপ্পড় লাগিয়ে দিলে কমবক্ত জালেম, জাহান্নামের কীট। এই জালেম সে বলতেছে, তোদের কাজকে সারাদিন তালাশ করতে করতে আমার গোড়াও মরে গেছে। আমি পায়ে হেঁটে তোদেরকে তালাশ করছি, তোদেরকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যেতে পারলে আমি তো পুরস্কার পাবো। তোরা আমার ঘরে, আর তোদেরকে আমি সারা জায়গায়, সারা কোথায় তালাশ করছি। এই কথা বলে এদের আবার চুল মুবারক ধরলো, চুল ধরে টান দিল। টান দেওয়ার পর বলতেছে, তোদেরকে আমি আজকে রাত্রে বেঁধে রাখবো, সকালবেলা আমি উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাব। কোথায় কি অবস্থা, যেখানে মালকিন এই ঘরের মহিলা তাদেরকে এত সুন্দর আদর যত্ন করলো, আর তার স্বামী তাদের সাথে এই ব্যবহার করতেছে। বিবি তাড়াতাড়ি দৌড়ে আসলো। বিবি বলতেছে, স্বামী রে, আপনি কি করতেছেন এগুলা? এরা তো মাসুম বাচ্চা, এদের অন্তর ছোট ছোট অন্তর, এরা তো ভয় পেয়ে যাবে, আপনি এরকম কেন করতেছেন? এই জালেম স্বামী তার বিবিকে এক ধাক্কা দিল। বিবি গিয়ে ওই গাছের সাথে লেগে তার মাথা পর্যন্ত ফেটে গেছে বিবির। তারপরে তার কাছে কোনো এহসাস নাই। এই জালেম দুনিয়ার লোভে অন্ধ হয়ে গেছে। তারপরে রাত অতিবাহিত হওয়ার পর সেই জালেম এই হাতে ছুরি নিল এবং রশি নিল, এই বাচ্চা 2 জনকে ধরে নিয়ে যাচ্ছে। তার বিবি দৌড়ে গেল
তার পা ধরে রেখেছে, স্বামী রে আল্লাহ দোহাই লাগে আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, এই দুই বাচ্চাকে আপনি ছেড়ে দেন। কেন আখের বরবাদ করতেছেন? এই দুই বাচ্চাকে যদি আপনি কিছু করেন আল্লাহর প্যারা রাসূলের শফাআত থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কেন এগুলো করতেছেন? ততক্ষণে তার চোখের মধ্যে পর্দা পড়ে গিয়েছিল, সে তো দুনিয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। সে বলতেছে তুমি আমাকে ছাড়বে কিনা বলো, নতুবা আমি তোমাকে হত্যা করব, কারণ এই দুই বাচ্চাকে দিয়ে আমি অনেক পুরস্কার পাবো। তখন বিবি বলতেছে না আমি আপনার পা ছাড়ছি না। যখন পা ছাড়তেছে না তখন এই জালেম তার হাতে যে তলবারি বা ছুরি ছিল এটা দিয়ে প্রথমে বিবির উপর আঘাত করেছে, বিবির উপর এমন ভাবে আঘাত করেছে বিবি তার আঘাতে সেখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই বিবি, এই জালেমের বিবি, উনি তো আওলাদ রাসূলকে মহব্বত করেছেন, এই মহব্বত কারণে উনারও শাহাদাত নসিব হয়ে গেছে, উনিও চলে গেছেন আর জান্নাতে চলে গেছেন। আর এদিকে তার কৃতদাসী যে মহিলা ছিল সে যখন দেখলো তার মালকিনকে শহীদ করে দিয়েছে, ওই মহিলা দৌড়ে আসছে কৃতদাসী, সে এসে তার পা জড়িয়ে ধরছে, বলছে আপনি এই দুই বাচ্চাকে নিতে পারবেন না, আমি এই দুই বাচ্চাকে ওই পুকুরের পাড় থেকে নিয়ে আসছিলাম এখানে, এই দুই বাচ্চাকে আপনি ছেড়ে দেন, এরা মদিনা শরীফ চলে যাবে। অনেক কিছু বুঝালো। এই জালেম শেষ পর্যন্ত বলতেছে তুই আমার পা ছাড়বি কিনা বল, তোর মালকিনকে আমি কতল করে দিয়েছি, তুকেও কতল করে দিব, বলে প্রয়োজন আমাকে কতল করে দাও, আমি তোমাকে সামনের দিকে যেতে দেবো না, এই বাচ্চাগুলোকে নিয়ে উবাইদুল্লাহ জিয়াদের কাছে যাইতে পারবে না। শেষ পর্যন্ত এই কমবক্ত জালেম তার কৃতদাসীকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুইজনকে শহীদ করার পর এখন শয়তান তার উপর সওয়ার হয়ে গেছে। শয়তান তাকে কুপ্ররোচনা দিচ্ছে, বলতেছে এই হারেস তুই এদেরকে যদি জিন্দা নিয়ে যাস, তোর থেকে আরো শক্তিশালী মানুষ অনেক আছে, এই বাচ্চাকে কেড়ে নিয়ে পুরস্কার তারা নিয়ে যাবে, তখন তুই আর পাবি না, এক কাজ করে এদেরকে কতল করে দে, এই দুই বাচ্চাকে কতল করে দিয়ে এই দুই বাচ্চার মাথা নিয়ে যা, কারণ মাথা নিতে পারলে তুই পুরস্কার পাবি। শয়তান যখন তাকে প্ররোচনা দিল, শয়তানের ধোঁকায় পড়ে এই বাচ্চা বলতেছে আমি তোমাদেরকে হত্যা করে দিব। তখন বাচ্চাদের মনটা কিরকম হয়েছিল, তাদের সামনে দুইজনকে সে কতল করে দিয়েছে, ওই তার বিবিকে কতল করেছে, কৃতদাসীকে কতল করছে। তখন তো এই বাচ্চাগুলা দুনিয়াতে বেঁচে থাকো আর নাই, দুইজনকে শহীদ করতে দেখে তখন যখন বলছে তোমাদেরকে কতল করব, তখন এই বাচ্চা দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফেলেছে, বলছে তাড়াতাড়ি একজন আরেকজনকে ছাড়, একজন আমি কতল করব। তখন বড় ভাই বুঝে গেছে এই জালেম আমাদেরকে ছাড়বে না, তখন বলতেছে আগে আমাকে কতল কর, আমাকে কতল কর, আমার সামনে আমার ছোট ভাইকে কতল করবি, কিছুক্ষণের জন্য এটা আমি বরদাস্ত করতে পারবো না, আগে আমাকে কতল কর। ছোট ভাই বলতেছে জালেম আগে আমাকে কতল কর। একজন আরেকজনকে কতল করার জন্য নিজে পেশ করে দিচ্ছে, কারণ এই জালেম এদেরকে শহীদ করবে, এরা নিশ্চিত হয়ে গেছে। তখন এরা যখন প্রত্যেকে বলতেছে একজন আরেকজনকে আগে শহীদ হতে চাচ্ছে, এই এক পর্যায়ে দুইজনেই একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরার পরে জালেম এই দুইজনকে মাটিতে ফেলে এই দুইজনের গলায় একসাথে ছুরি চালাইয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুই বাচ্চার শাহাদাত আসমানের ফেরেশতারা কেঁপে উঠেছিল, আসমানের মধ্যে ফেরেশতারা সহ্য করতে পারে নাই, জমিন পায়ের তলে সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে ভূমিকম্প চলে আসছে। এই দুই বাচ্চাকে শহীদ করার সাথে সাথে এই জালেম কেমনে নবীজির বাগানে এই দুই ফুলকে শহীদ করে দিল দুনিয়ার লোভে। আর সে ফুরাত নদীর তীর ছিল, এই ফুরাত নদীতে বাচ্চা জট দুইটা ফেলে দিয়েছে, আর এই মাথা মুবারক দুইটা থলের মধ্যে নিয়ে সে চলে গেল কোথায়, উবাইদুল্লাহ জিয়াদের দরবারে। বলতেছে এই আমাদের আমির, এই উবাইদুল্লাহ জিয়াদ আমাদের গভর্নর, আমি আপনার দুশমনদের মাথা নিয়ে আসি। কি দুশমনদের মাথা নিয়ে আসছ? বলে যাদেরকে আপনি তালাশ করতেছেন, যাদেরকে তালাশ করে এনে দিলে পুরস্কার দেওয়ার কথা, এই পুরস্কারের জন্য আমি এই তালাশ করে পেয়েছি, এদেরকে কতল করে আমি মাথা নিয়ে আসছি। কাদের মাথা? তখন টেবিলের উপর এই থলে থেকে যখন দুইটা ছোট্ট ছোট্ট মাথা মুবারক বের করলো, উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে আরে জালেম তুই এদেরকে শহীদ কেন করলি? ছোট ছোট মাসুম বাচ্চা, আমি তো এজিদের কাছে বলেছি, লিখেছি এরা আমার কাছে নিরাপদে আছে। এখন এজিদ যদি আমাকে বলে এই উবাইদুল্লাহ জিয়াদ এই দুই বাচ্চাকে আমার কাছে পৌঁছে দে, তাহলে আমি কিভাবে পৌঁছাবো? তুই কেন কতল করলি? তখন এই জালেম বলতে লাগলো জাহাপন আমি কতল করছি এই কারণে যাতে করে আমার থেকে কেউ চিনিয়ে নিতে না পারে, আমার থেকে কেড়ে নিয়ে পুরস্কার তারা গ্রহণ করতে না পারে, এই জন্য আমি তাদেরকে কতল করে আমি মাথা নিয়ে আসছি। তখন উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর কাছে রেখে আমাদেরকে খবর দিতি, তোর কাছে রেখে আমাদেরকে খবর দিতি, আমি পুলিশ পাঠিয়ে নিয়ে আসতাম।
তোকে পুরস্কার দিতাম, এখন তুই তো আমাকে শেষ করে দিলি, তোর কারণে আমিও তো লাঞ্ছিত হব, আমিও বেইজ্জত হব। এই কথা বলে এই উবাইদুল্লাহ জিয়াদ, মশকুর নামী উবাইদুল্লাহ জিয়াদ মকাতেল নামের একজন জল্লাদকে ডাকলেন। ওই মকাতেল জল্লাদ আবার আহলে বাইতে রাসূলের মহব্বতের লোক ছিলেন, ওনাকে ডাকলেন। এই মকাতেল যে জায়গায় এই দুই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করেছে, সেই জায়গায় গিয়ে তাকেও কতল করে দাও। পুরস্কার, এটাই পুরস্কার পাচ্ছে, পুরস্কার। মকাতেল এত খুশি হয়েছে, তখন তার গলার মধ্যে রশি লাগিয়ে তাকে টানতেছে। তখন সে বলতেছে, আমাকে মাফ করে দাও, আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি। তখন মকাতেল তাকে লাথি দিয়ে বলে, এই দুই বাচ্চা তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছিল না? আজকে তোর কাছে লজ্জা নাই? আমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছিস? এই মুহূর্তে উবাইদুল্লাহ জিয়াদ পুরো কুবা যদি আমার নামে রেজিস্ট্রি করে দিত, আমি তত খুশি হতাম না। তোকে কতল করার জন্য সুযোগ দেওয়া আমি যত বেশি খুশি হয়েছি। জালেম, আমি তোকে কতল করবো। আয় টানতে তাকে ওই জায়গায় নিয়ে গেছে যেখানে দুই মাসুম বাচ্চাকে শহীদ করে দিয়েছে, সেখানে নিয়ে গিয়ে এই জালেমকে পুরস্কারে তাকেও কতল করে দিল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরার মতো না খুদাহি মিলা, না বেসালে সনম, না ইধর কা রহে না উধর কা রহে। দুনিয়া বরবাদ গেল, আখিরাত তো তার থেকে ছুটে গেছে, দুনিয়া তার হাত থেকে চলে গেছে। দুনিয়ার লোভে এই সমস্ত জালেমরা এই কাজ করেছিল, কিন্তু দুনিয়া তাদের সাথে দেয় নাই, দুনিয়া তাদের সঙ্গ দেয় নাই, দুনিয়াও তাদেরকে ছেড়ে দিয়েছে, আখিরাত তো তাদের হাত থেকে আগেও ছেড়ে গেছে। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জুলুম কারো উপর জায়েজ নাই, কেউ জুলুম করতে পারবে না। জুলুম করলে কেউ রেহাই পাবে না। সে যেই হোক জুলুম করবে, কিছুদিনের জন্য মনে করতেছে সে প্রভাব খাটিয়ে জুলুম করলো, কিছুদিন শান্তি পাচ্ছে না, পরবর্তীতে দেখা যাচ্ছে জুলুমের বিচার হবে। কিছু কিছু বিচার আছে যেগুলো অধিকাংশ বিচার হবে পরকালে, কিন্তু দুইটা কাজের বিচার দুনিয়া থেকে শুরু হয়ে যায়। তোর মধ্যে একটা হচ্ছে মাতা পিতার নাফরমান। যারা মাতা পিতার নাফরমান, মাতা পিতাকে দেখে না, মাতা পিতা ইদানিং দেখতেছে আমি এত বেশি জাহিলের যুগে ছড়িয়ে যাচ্ছে, এই ছেলে বিবি মিলে মাকে মারতেছে, ছেলে বউ একসাথে মিলে মাকে মারতেছে, আরেক জায়গায় দেখতেছি ছেলে বাবাকে পিটাচ্ছে। এগুলো কি ধরনের এই কাজকর্ম আমাদের এখানে শুরু হয়ে গেছে। আমি এই লাইভের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি আবেদন জানাবো, যদি কোথাও এই ধরনের ঘটনা ফেসবুকের মধ্যে দেখা যায় কিংবা কেউ বলে, সাথে সাথে এদেরকে যাতে আইনের আওতা নিয়ে আসে, এদেরকে আইনের আওতা নিয়ে আসে। সিরিয়াস পানিশমেন্ট করা দরকার। যারা জন্মদাতা বাবার উপর হাত তোলে, যারা গর্ভধারিণী মার উপর আক্রমণ করে, এই সমস্ত জালেমদেরকে যাতে যথাযথ শাস্তির আওতায় আনা হয়। সে যেই হোক, এই ধরনের শাস্তি না দিলে তাহলে তার সরকারও প্রশাসনও আল্লাহর কাছে দায়ী হবে। তাই আমি বলবো, আজকে জুলুম যারা করে, জুলুম করে কেউ পার পাবে না। জুলুম করলে কিছুদিন পরে সেও জুলুমের শিকার হবে, কারণ জুলুমের বিচার দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়, জালেমের বিচার দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। আমরা যাতে এগুলা থেকে বেঁচে থাকতে পারি। এই কারবালার ঘটনা শুধু শুনলে হবে না, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।